ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে গয়েশপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার টাউন ব্লকে ভারতীয় বীর জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি ঘোষণা করা হয়। সেই রকমই কল্যাণীর গয়েশপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনাদের সাফল্যে শ্রদ্ধা জানিয়ে মিছিল সংগঠিত করা হয়। মিছিল শুরু হয় গয়েশপুর পৌর 10 নং ওয়ার্ড সংলগ্ন মোড় থেকে এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করে গোকুলপুর পঞ্চবদ্বীপ মোড়ে শেষ হয়। উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি, 10 নং ওয়ার্ডের কাউন্সিলর বান্টি নন্দী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কর্মীরা। ওনাদের পাশে আছে এবং ওনাদেরকে এটা আমরা উপলব্ধি করাতে চাই যে ওনারা ছাড়া আমাদের এখানে যে শান্তি শৃঙ্খলার জীবনযাপন আমরা করছি সেটা আমরা পারতাম না। কারণ এই বৈদেশিক অত্যাচার, পাকিস্তান নামক যে দেশ আমাদের পার্শ্ববর্তী, বাংলাদেশও তাই, তারা যেভাবে শুধু আজকে থেকে নয়, প্রথম থেকে উৎপাত শুরু করেছেন, তো আমাদের সেটা প্রতিহত করতেই হবে এবং সেই প্রতিহত করার একমাত্র অস্ত্র হচ্ছে আমাদের সেনাবাহিনী। এবং যথেষ্ট সংযতভাবে এত বছর ধরে সেনাবাহিনী কখনো তাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কিছু করেনি। তবে এবারে যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, যেভাবে মানুষের প্রাণ নিয়েছে, এটা আমাদের সেনাবাহিনী করতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের আমাদের যিনি পথ দেখান, আমাদের সর্বাধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে আজকে গলিতে গলিতে রাজপথে যে মিছিল, ভারতীয় বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে যে মিছিল হয়েছে, এই মিছিলে গয়েশপুরও ব্যতিক্রম নয়। গয়েশপুর শহরের 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের প্রাঙ্গণ থেকে, যেটা দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই অনুযায়ী আমরা মিছিল স্টার্ট করেছি পঞ্চপ্রদীপ মোড়ে, যেখানে দলেরই নির্দেশ ছিল পঞ্চপ্রদীপ মোড়ে এসে এই মিছিল শেষ হবে। সেখানে মিছিল শেষ হয়েছে এবং আপনারা দেখেছেন প্রচুর মানুষ, দলমত নির্বিশেষে প্রচুর মানুষ জাতীয় পতাকা নিয়ে আমাদের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে পথে নেমেছেন। গুরুত্বপূর্ণ অবদানের কথা তারা স্মরণ করছে, তাই আমরা পাশাপাশি আমাদেরকে স্মরণ করতে হবে আমাদের নদিয়ার সেই সেনা জওয়ান ঘন্টু আলী শেখ, তিনি নিহত হয়েছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুগণ, এটা অঞ্চলের মানুষকে আমরা অবগত করতে চাই, গত 22